কি বাড়ি রে, কেন বসে বসে কি করছিস? তুমি তা দিচ্ছিস নাকি? এই চল আমরা মানুষের মতো পিকনিকে যাই। জীবন তো আনন্দের। পিকনিকে যদি মোলার জুস থাকে না, তাহলে পেট ভরিয়ে মোলার জুস খাইমো, সবাই মিলে ডান্স করমো আর মজা করমো। আমরা সকলে মিলে তো গাড়ি করে পিকনিকে যাব। আমাদের একটা প্রেস্টিজ আছে না, হই হুল্লোড় করবো। চল এখন তো গাড়ির একটা ব্যবস্থা করি। এই দেখ দেখ, ড্রাইভারের কাণ্ডটা দেখ, বেটা কেমন ততর উপর ঘুমাচ্ছে। গাড়িটা তো দেখছি ঠিক আছে, তাহলে কি হলো এখানে? বল্টু আর মন্টু মনে হয় আবার পিকনিকে যাচ্ছে। কিরে থামলি কেন? আরে দেখ, খরগোশটা আমাদের দেখে কি বিড়বিড় করছে। চল ওর সঙ্গে গিয়ে একটু মজা করে আসি। কিরে তুই আমাদের দেখে কি বিড়বিড় করছিস? বেটা মনে হয় গতবারের ব্যাপারটা এখনো বলেনি। তোর কাণ্ডতে কি সুন্দর রে, আমাকে ধার দিবি নাকি? এই কানে হাত দেবে না বলছি, খুব খারাপ হয়ে যাবে। এই এই একটু বেশি হয়ে যাচ্ছে না? চল চল তাড়াতাড়ি পিকনিকটা শুরু করি। Resisting me. তোরা থাম, রান্নার ব্যবস্থা করি। কি বাড়ি রে, কে আছিস? ধর ধর। এই এই তুই কি করছিস? চাপা দিয়ে মেরে ফেলবি নাকি? তুই এখানে বসে বসে কি করছিস? তুমি তা দিচ্ছিস নাকি? কেড়ে বল, তো শুধু আলু পটল কাটলে হবে? কিছু হাঁস মুরগির ব্যবস্থা কর, নাহলে পিকনিকটা জমবে না। এটা কিন্তু ঠিক হচ্ছে না। বাঘ মামা কিন্তু অনেক রাগ, ধরতে পারলে না একেবারে জেলের ডাল ভাত খাইয়ে ছাড়বে। দূর, কেউ জানবে না। বাঘ আসার আগে দাঁত নিয়ে পালিয়ে যাব। এই তুই তাড়াতাড়ি গাছে উঠ, আর তুই এদিকে পাহারা দে। আমি কিন্তু এসব পারবো না। এসব বলে আর লাভ নেই। এসেছিস যখন, গাছে উঠতেই হবে, না হলে বাঘ মামাকে বলে দেব তুই বাঘ মামির সাথে লাইন মারিস। তখন কিন্তু তোর অবস্থা 15টা বেজে যাবে। আমাকে কি তোর পাগল মনে হয়? না, তোকে আমাদের ছাগল মনে হয়। বেশি পকর পকর না করে গাছে উঠ, না হলে কিন্তু দাঁত কেটে দেব না। আরে এত রাতে কে? মনে হয় পাজে শিয়ালগুলো তাপ চুরি করতে এসেছে। এখনই পুলিশকে কল করছি। এই রে, এদের কার জমিতে আমি কাজ ছাড়লাম, জানলে একেবারে মেরেই ফেলবে। অনেক বেলা হয়ে গেল, জমিতে একটু যাই, দেখি আমার ফসলগুলো কত বড় হলো। আমার জমিতে এগুলো কি? উহ, কি গন্ধ! মনে হয় এক্ষুনি পেটের নাড়ি বুড়ি বের হয়ে যাবে। এসব কার কাজ? নিশ্চয়ই পাজি শিয়ালটার কাজ। গতকালে তো ওর পেট খারাপ হয়েছিল, মনে হয় এটা পাজি শিয়ালের কাজ।
মানে এটা পাজি শিয়ালের কাজ। দেখা যাক এবার কে আমার জমিতে হাগু করে। ওহ রে, আবার পেতে মোটর দিয়ে উঠলো। কি যে করি, যাই আগের জায়গাতে হাগু করে আসি। ওরে মারে বাবারে, মরে গেলাম রে। এটা কি, মনে হয় আর ওকে থাকবে না। এখন কি করি? মামাও তো এখন ঘুমাচ্ছে। থাক, আজ রাতটা কোনো রকমে কাটাই, কালই মামার কাছে যাব। উফ, ওরে বাবা রে, মরে গেলাম রে। আমার পাশার মধ্যে তা কি ঢুকে গেল? ডাক্তার মামা, একটু দেখুন না, পাশা থেকে লাঠিটা বের করে দিন না, দয়া করে। ওরে পাজি শিয়াল,